পরিবর্তন হলো নাকি যে তোমরা এখনো বিড়ি খাচ্ছ, খৈনি খাচ্ছ, গুল তামাক করছো? তো বলছে মাওলানা আপনাদের দলিলকে ভরে দিবেন বিড়ি খাওয়া হারাম, আপনারা যত দলিল দিবেন দেন, আমরা দুয়া বলে বিড়ি খাই। আচ্ছা আপনাদেরকে দুয়া বলে বিড়ি খাওয়ার নিয়ম আছে নাকি? আচ্ছা বাবা, তো ছেলেকে জিজ্ঞেস করলাম আচ্ছা বলুন তো বিড়ি যে খাচ্ছেন দুয়া বলছেন, তো দুয়াটা আমি শুনি তো কি দুয়া আছে? আমরা তো কোরআন হাতে দোয়া বলে যে কোন নিয়ম পালন করে বিশ্বনবীকে সামনে রেখে, তো বিড়ি খাওয়া দোয়া তো আমরা কোনদিন হাদিসে পাই না, তুমি বলো তো। তো বিড়ি খাওয়া দোয়াটা কি বলছে জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা। আপনাদের কোন দোয়া আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আছে গো বাবা, আছে? জি 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 বন্ধু ছেড়ে দেন, এইরকম বাদরামি করেই দুনিয়াতে প্রাধান্য দিয়ে আখিরাতে উঠবেন। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা যত দুনিয়ার মজা গ্রহণ করে নাও, কিন্তু একদিন তোমাকে আটকে দেওয়ার জন্য পথ অনেক দেখিয়েছি। তুমি যদি নিজে সংযত না হও, নিজে ভুল স্বীকার না করো, তোমাকে বাঁচাতে পারা যাবে না। এক নম্বর ভুলটা গেল। দ্বিতীয় নম্বর ভুলটা বিশ্বনবী বলছেন মেয়েদেরকে ভালোবাসার জন্য পুরুষেরা সব শেষ হয়ে যাবে। কেন জানেন? মেয়েদের কাছ থেকে ফিতনা উঠে। ফাইন্না আউয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। নবীজি বলছেন এক নম্বর ভালোবাসা দুনিয়ার, দুই নম্বর ভালোবাসা হলো স্ত্রী জাতের মানে মেয়েদের। আর মেয়েদের কাছ থেকে ফিতনা উঠে এটা পুরুষ বুঝতে পারে না। ও বন্ধু, যেই মেয়েটার নাম্বারের জন্য দৌড়াদৌড়ি করছো, যাকে দেখার জন্য কোনো সিটে দাঁড়িয়ে আছো, তুমি কি জানো এটা কত বড় বিপদ? মেয়েটা যদি তোমার দিকে চিৎকার করে বলে ও চাচা দৌড়িয়ে এসো, ছেলেটা আমাকে কিছু বলছে, এই কথা বললে হাজারটা পুরুষ আপনাকে ধরবে, ধরার পর 4-5 ঘুষি মারবে, আর মারার পর 3 লাখ টাকা জরিমানা করবে। এটা হলো বিপদ। ঝাল খেয়েছো বেটা, কিন্তু ঝালের স্বাদ বুঝোনি, জি না? বিপদ কত বড় দেখলেন? সুন্দর একটা ভদ্র ছেলে দাঁড়িয়ে আছেন, মেয়েটা যদি একবার বলে যায় এই ছেলেটা আমাকে কোন খারাপ কথা বললো, তো আর যে সমস্ত পুরুষেরা থাকবে আর ডানে বামে সামনে কিছু দেখবে না, বেটা বললি কেন, এ ভাই তুই বললি কেন, মারপিট চালু হয়ে গেল। হলো কিনা বাবা? তাহলে ফিতনা কিনা? দেখেন, যারা এই মেয়ে জাতিকে বেশি প্রাধান্য দিয়েছে তারা দুনিয়াতে শেষ হয়ে যাবে। তার কারণ ইন্না কাইদা কুন্না আযীম, এদের কাছে একটা চক্কর আছে। তো চক্করটা কত বড় চক্কর জানেন? সেই চক্করটা হলো ইবলিস শয়তানের চাইতে ভয়ঙ্কর চক্কর। আমি বলছি না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই বলছেন। বন্ধু, তার একটা চক্করের কথা বলি, মা বল রাগ করিয়েন না, এটা কোন জায়গার মুরগি এসেছে যেখানে বেটি ছেলের দুর্নাম করছে? রাগ করিয়েন না, সত্য কথা বলছি। মেয়েদের তো অনেক দাম। আল্লাহ বলেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। পৃথিবীতে লাখ লাখ কোটি টাকার মালিক যেখানে শান্তি পাবে না, মেয়ে জাতের কাছে সে শান্তি আমি আল্লাহ লুকিয়ে রেখেছি। কিন্তু মেয়ের কাছে শান্তি নিতে গিয়ে বেশি কিছু আশা করা যাবে না। প্রমাণ দিচ্ছি, বলুন তো, আকাশের নিচে আর মাটির উপরে সবচাইতে দামি লোকটা কে? এই যে ভুলে গেছে। আচ্ছা, মাটির উপরে আকাশের নিচে দামি লোকটা কে জানেন না? আহা, তার নাম বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন, আল্লাহর বান্দা, নবীর চাইতে বেশি দামি লোক পৃথিবীতে কেউ এসেছিল? আসবে? আসার সম্ভাবনা আছে না। তার কে দামি সবচাইতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই লোকটাও মেয়েদের কাছে গিয়ে হেরে যাচ্ছে। এত দামি লোক তো কার কাছে হাঁটছেন? নিজের স্ত্রীর কাছে। বাবা, এখানে যতটি পুরুষ বসে জানার একটা কথা উত্তর দিয়ে আমার ঠান্ডা মাথায় বুঝে, যত পুরুষ বিয়ে করেছে, যারা বিয়ে করেননি ওদের কার এই গল্প শোনাবো না। তার কারণ এই জগৎ সম্পর্কে ধারণাও নাই। যারা বিয়ে করেছেন তাদেরই ধারণা আছে। সত্য করে বলবেন, বিয়ে করলেন 40 বছর 30 বছর সংসার এখন বর্তমানে চলছে, একটাই লোক হাত দেখা বলুন মাওলানা আমার জীবনে কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে দু কথা হয়নি, মানে ঝগড়াঝাটি হয়নি, এমন একটা ফেরেশতা আছেন কি? কেউ কিন্তু হাত তুলেনি বাবা, আমিও হাত তুলতে পারছি না, সাক্ষী হয় না। মাঝে মাঝে আমার কাশ্মীর পাকিস্তান চলে, তো আপনাদের কিন্তু বুঝতে পারছি কাশ্মীর পাকিস্তান হয়ে আছে, হাত করে দেখাবেন না। ও বাবা, তাহলে বলতে পারলেন না। দেখুন,
হওয়াটা স্বাভাবিক, ঝামেলা হওয়া স্বাভাবিক। বিশ্ব নবীর জীবনেও ঝামেলা ঘটেছে, এর প্রমাণটা আপনাকে দিয়ে যাচ্ছি। বন্ধু দেখেন, আল্লাহ নবী বলছেন মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়, কিন্তু যে মেয়েগুলোর কথা আজকে বলবো সেগুলো হচ্ছে নবীর স্ত্রী। সারা পৃথিবীর যত মহিলা আছে সব মহিলার হেড, সব মহিলার মা, সব পুরুষের মা। নাম তার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এগুলো হচ্ছে মা। আর এই মাদের কাছ থেকে বিশ্বনবী একটু লস করেছিলেন, বিশ্বনবী কষ্ট পেয়েছিলেন। এই গল্পটা না বললে ক্লিয়ার ওয়াজ বোঝা যাবে না। তুই কথাটা শুনবেন তো? দেখুন, স্ত্রী জাতের কাছ থেকে ফিতনা তৈরি হয়, আর এই স্ত্রীগুলোকে পাগল আমরা ভালোবাসা দেখিয়ে দিয়ে মা বাপকে কাঁদিয়ে দিয়ে হাজার যুবক ছেলে বসে আছে, ঠিক না ভুল? মাকে বাবাকে কাঁদিয়ে দিয়ে স্ত্রীর সুখের জন্য, ছেলে মেয়েদের সুখের জন্য বাপ মাকে ত্যাগ করে দিয়ে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে নিয়ে ভেসে গেছি, মার খবর আজ পর্যন্ত নিতে পারলাম না। এটাই হলো ফিতনা। বন্ধুরা আমার শোনেন, ঘটনা ঘটে গেল, ঝামেলা ঘটে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা বলো তো দেখি তোমাকে কোন কোন জিনিসে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। নবী মুহাম্মদ বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়া তাকুন নিসা, দুটো জিনিসের মধ্যে একটা হলো দুনিয়া আর একটা হলো মেয়ে জাতের চক্কর। বন্ধুরে, এদের ভালোবাসা থেকে যদি নিজেকে আটকাতে না পারেন, জীবন শেষ হয়ে যাবে। আপনি পথ খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet is sleeping in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি গজলটা বললাম, কিন্তু বুঝতে পেরেছেন? বলে মাওলানা বুঝতে না পারলে কি হলো, ভালো তো লেগেছে? জি আল্লাহর বান্দা, দেখুন আপনাকে ইতিহাস শোনাচ্ছি মেয়ে জাতের কাছ থেকে ফিতনাটা কি হয়। বন্ধুরে আমার, এখানে যতগুলো মানুষ বসে আছেন, বলুন তো নবীজির স্ত্রী কজন ছিলেন? বলুন বলুন, যা পারেন ছেড়ে বলুন, যা বলেন সেটাই ঠিক। তার কারণ মতেরও শেষ নাই বাবা। কেউ বলেছিল 7টা, কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 11টা, কেউ বলেছেন 13টা। তো এক কথা আমি বুঝে নিলাম, নবীজি একাধিক স্ত্রী ছিলেন, একের বেশি অনেক স্ত্রী ছিলেন, যাদের সঙ্গে বিশ্বনবী ভালো ব্যবহার করে জিন্দেগি কাটিয়েছেন। কোনদিন কেলেম ধরা পড়েনি। তার নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীর সঙ্গে যে ভালো ব্যবহার দেখিয়েছে সেই গল্পটা আপনাকে শুনিয়েছি। ও আল্লাহর বান্দা, আপনি বলুন তো, আপনাদের এখানে একটা ছাড়া দ্বিতীয় বিয়ে কারো আছে? কারো আছে? বলে মাওলানা একটার ভেজাল থামা যায় না, আর আপনি 2টা 3টার কথা বলছেন। আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। ও আল্লাহর বান্দা, প্রয়োজন যদি হয় 2টো করো, 3টা করো। আপনি যদি না ঝামেলা থামতে পারেন, তাহলে আপনার একটাতে জীবন কাটা আল্লাহ নবী আপনাকে আল্লাহ আদেশ দিচ্ছেন। তাহলে আপনার গল্প শেষ। বিশ্ব নবীর প্রয়োজন ছিল, আল্লাহ প্রয়োজনে 9 জন স্ত্রী, কেউ বলছেন 11, কেউ বলছেন 13 নবীজি বিয়ে করেছিলেন। নবীজিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, গোটা পৃথিবীবাসীকে যত স্ত্রী হবে তাদের সঙ্গে সমান ব্যবহার না করলে বিয়ে করতে যায়ও না। শুরু হলো জিন্দেগি। একদিন আয়েশার কাছে, একদিন হাফসার কাছে, একদিন খাদিজার কাছে, একদিন সাউদার কাছে, একদিন মারিয়া কিবতিয়ার কাছে, একদিন জাইনাব বিনতে জাহাসের কাছে। এই করে করে করে
করে বিশ্বনবী জীবনটাকে ভাগ করেছিলেন। বন্ধুরে, এরকম অত বারবার আপনার শোনা আছে, এই মা বোনেরা আমার স্ত্রীদের কাছে নবী যেতেন, আনন্দ করতেন, দিন পার হয়ে যেত, অসুবিধা ছিল না। কিন্তু ঝামেলার জীবনে ঝামেলা ঝরতেই পারে, মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হতে পারে। এজন্য ইবলিস শয়তান আপনাকে সব সময় সাহায্য করে যাবে। এই মহিলার দল, ইবলিসের সাহায্য নেওয়া যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরা আমার, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কাছে একদিন থাকলেন, মা হাফসার কাছে একদিন থাকবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সময় পার করার পর বিশ্ব নবী সিদ্ধান্ত করলেন, আজকে সোমবারের দিন হাফসার কাছে থাকার আমার পালা। খুব মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। আজকে সোমবার, আজকে আমার হাফসার কাছে থাকার সময় আছে, আজকে সময় কাটার দিন আছে। তো আজকে হাফসার কাছে সময়টা খুব আনন্দ করে কাটাবো। হাফসাকে খবর দেওয়া হয়েছে, রে হাফসা, আজকে সোমবার, তোমার কাছে আমার দিনটা কাটবে। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী আসার সংবাদ পেয়ে আনন্দিত হয়ে আছেন। এমন তো সময়তে, এমন তো টাইমে হঠাৎ করে বাপের বাড়ি যাওয়ার একটা প্রয়োজন মিলে গিয়েছে। বন্ধুরা আমার, কান খোলা শোনা যান। তাই মা হাফসা নবীকে বলে, নবী গো, আমি একটু আমার আব্বার বাড়ি থেকে ঘুরে আসবো, আমার একটু সময় পার হয়ে যেতে পারে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাফসা যাও যাও যাও, তোমার আব্বার বাড়ি থেকে আবার তাড়াতাড়ি ঘুরে চলে আসবে। বন্ধুরে, মা হাফসা নিজের বাপের বাড়ি চলে গেলেন বেড়াতে, কোন একটা কাজের জন্য। আসার পর নবীর সঙ্গে টাইমটা সুন্দর করে কাটাবেন। হে বন্ধুগণ, ও আল্লাহর বান্দা-বান্দীরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। মা হাফসা চলে গেছেন তার বাপের বাড়িতে। হাফসার বাপের নাম জোরে বলুন না, মা হাফসার বাবার নাম কি একটু বলতে হবে। আপনারা বলবেন না, মা হাফসার বাবার নাম কি গো? এই যে ভুলে গেছেন, হযরত ওমরের বেটি, নামটা কি বললাম? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও নবীর একজন স্ত্রী ছিলেন না গো বাবা, জানা নাই? ইতিহাস ভুলে গেছেন? দেখেন, মা হাফসা বাপের বাড়ি থেকে আসতে একটু দেরি করেছেন, আর বিশ্ব নবীর টাইম হয়ে গেছে। তো বিশ্ব নবী আসরের নামাজ পড়ে স্ত্রীদের ঘরে ঘরে ঘুরতেন, দেখতেন কে কেমন অবস্থায় আছেন, সময় পার করতেন। কারো ঘরে যদি আল্লাহ নবী ঢোকার ইচ্ছা করতেন তো ঢুকতেন। সবাই তো স্ত্রী, ও বাবা, এখানে অসুবিধার কিছু জায়গা আছে না? আল্লাহ নবী আসরের নামাজ পড়ার পর বিশেষ করে মারিয়া কিবতিয়ার ঘরে কিংবা জাইনাব বিনতে জাহাসের ঘরে যেতেন। তাদের কাছে মজুদ করা থাকতো, মধু। তো মধু মজুদ করা থাকার জন্য বিশ্বনবী তাদের ঘরে বেশি যেতেন। তো নবীজি দেখছেন যে আয়েশার কাছে এখন থাকার টাইম, সময়টা কাটার টাইম, তার সঙ্গে গল্পগুলো করবো, সময়টা পার হবে। তো এখন তো হাফসা নাই, তার বাপের বাড়ি গেছে। হাফসা আসুক, তখন আমি আবার হাফসার ঘরে চলে আসবো। বিশ্বনবী সলিড নুন নিয়ে, ভালো নুন নিয়ে মারিয়া কিবতীকে গিয়ে বলছে, ও মারিয়া, মারিয়া কিবতিয়া, তোমার ঘরে যে মধু আছে আমাকে একটু খেতে দাও। তো বিশ্বনবীর অনেক আলোচনা আছে, ছেড়ে দিলাম। নবী ঢুকলেন, মারিয়া কিবতিয়া বসতে দিলেন, আদর যত্ন স্ত্রী স্বামী যা করে বাবা করছেন, আর নবীকে মধু খেতে দিয়েছেন। বন্ধুরে আমার, 10 মিনিট টাইম পার হয়ে গেল, 20 মিনিট টাইম পার হয়ে গেল, 3:30টা বেজে গেল, 4:30টা বেজে গেল। এমন তো সময়তে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়িতে, বাপের বাড়ি থেকে ছুটতে আরম্ভ করেছেন নবীর উদ্দেশ্যে। আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। বন্ধুরে আমার, মা হাফসা তাড়াতাড়ি করে বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে আসছেন, নিজের ঘরে আসছেন, নবীর বাড়িতে আসছেন। তো নবীর বাড়িতে আসার পর যে ঘরটা মা হাফসার ছিল, ওই ঘরটার ভিতরে যখন গিয়ে দেখছেন, বন্ধুরা আমার, ওই ঘরে বিশ্বনবী বসে নাই, বিশ্বনবীকে দেখতে পাওয়া যায় না। কিন্তু গুনগুন গুনগুন করে আওয়াজ পাওয়া যাচ্ছে, মারিয়া কিবতিয়ার ঘরে বসে বসে নবীজি কথাবার্তা মারিয়া কিবতিয়ার সঙ্গে বলছে। বন্ধুরা আমার, মেয়েদের মনটা ছোট, মেয়েদের মনটা নরম, এদের বুঝটা কম, দেরটা কম, এদের বুঝবার শক্তিটা কম আছে। মারিয়া কিবতিয়ার ঘরে নবী মুহাম্মদকে দেখার পরে একবারে চলে আগুনের তেলে বেগুনে জ্বলে উঠলো। কে বলুন তো? হাফসা। মা হাফসা দেখে গিয়েছেন, আমার থাকার টাইম, আমার ঘোরার টাইম, নবী মুহাম্মদ আমার সময়টা কেন মারিয়া কিবতিয়া ঘরে কাটাচ্ছে বলো? আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়।